আসসালামু আলাইকুম। আমি হাসিব আছি আপনাদের সাথে ইংল্যান্ড থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো খুবই মজার একটা বিষয়। সেটা কেন? যারা মনে করেন ইন্টারমিডিয়েট শেষ করছেন আসলে মূলত তাদের জন্য, বা যারা চিন্তা করছেন যে এসএসসি তে পড়তেছেন বা 8-9 পড়তেছেন, এনিথিং এলস। তো আপনাদের টার্গেট ছিল এটা যে ইন ফিউচারে আমি বাইরের দেশে পড়তে যাব, আমি এমন একটা সাবজেক্ট নিয়ে আমি পড়তে চাই। আমি মানে খুঁজে পাচ্ছেন না, বা না ক্লাস 9 পড়েন, আপনি খুঁজে পাচ্ছেন না আপনি কোন সাবজেক্টে পড়লে আপনার ফিউচারটা আরো সুন্দর হইতে পারে, এবং আপনি ইন্টারন্যাশনালি আপনার সাবজেক্টটাকে সবাই ভ্যালু দিবে। সেই টপিক নিয়ে আসলে আমার আলোচনা। এবং আপনি চিন্তা করছেন যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো সেটা ওয়ার্ল্ড ওয়াইজ আপনার জন্য এটার খুব ভ্যালু থাকে। তো যেটা হচ্ছে, আপনি যদি এখন আপনার সন্তান, আপনার ভাই, আপনার পরিচিত কেউ ক্লাস 9 পড়ে, সে কোন সাবজেক্ট নিয়ে পড়লে তার ফিউচারে সে আরো সুন্দর করে তার মানে জীবন আরো সুন্দর হবে। কারণ আপনি কোন জায়গায় যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার সাথে পরিচিত হবে মানুষ। আপনি আপনি যদি এক্সাম্পল, আপনি মনে করেন আপনি কয়লার ফ্যাক্টরিতে গেছেন, কয়লাকে আপনি টাচও করেন নাই, আপনি কিন্তু যখন বেরোয় আসবেন আপনি সাদা মানুষ বেরোয় আসবেন একদম কচকচে কালোতে। এবার আপনি যদি একটা পারফিউমের দোকানে যান, আপনি পারফিউম টাচও করেন নাই, আপনার গায়ে অটোমেটিক পারফিউমের গ্রান চলে আসবে। তো মূল কথা হচ্ছে এটা, আপনি কি করতেছেন সেই জায়গা থেকে আপনি কিছু না করলেও কিছু খারাপ আবির্ভাব, কিছু ভালো আবির্ভাবগুলো অটোমেটিক আপনার শরীরে চলে আসতেছে। তো যারা এখন এই পর্যায়ে আছেন তারা কি করতে চান, কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভবিষ্যতে বাইরে আসা যায়, আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব বাইরে আসার টপিক, এবং ফ্রি, মানে একটা টাকা খরচ হবে না, বিনা খরচে আপনি বাইরে আসতে পারবেন। সরকার এবং এমপ্লয়াররা আপনাকে খুব সহজে জব অফার করে আপনাকে নিয়ে আসবে। তো প্রথম যে টপিক সেটা হচ্ছে আপনার রেডিওগ্রাফি। রেডিওগ্রাফি কারা, যারা হচ্ছে আপনার এক্স রে করে, তারপর হচ্ছে আপনার কি যেন আপনার মনে করেন সিটি স্ক্যান করে, এমআরআই করে, এরা হচ্ছে রেডিওগ্রাফার। তো রেডিওগ্রাফি সাবজেক্ট নিয়ে যদি আপনি পড়েন, মানে 1 টাকা খরচ করতে হবে না, আপনি ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, যে কোনো দেশে আপনি অনায়াসে চলে যেতে পারবেন। কারণ কি, আপনি ইউরোপ আমেরিকাতে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, বাংলাদেশেও আছে। তো একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে অটোমেটিক আপনি সেই যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আসেন হচ্ছে ফিজিওথেরাপি। আপনি যদি ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করেন, 4 বছরের বিএসসি আপনি শেষ করেন, ঠিক একই রকম আপনি ইউকে, কানাডা, আমেরিকা, নিউজিল্যান্ড, ফ্রান্স, ইতালি, যে কোনো দেশে আপনি অনায়াসে আসতে পারবেন, এবং ফ্রি, কোনো টাকা লাগবে না, মানে এমপ্লয় আপনাকে নিয়ে আসবে। তারপরে হচ্ছে আপনার নার্সিং। নার্সিংটা একটু এখানে ক্রিটিক্যাল, একটু না অনেক ক্রিটিক্যাল, কারণ এটা অনেকটা ভালো একটা সাবজেক্ট। বাংলাদেশে হয়তো নার্সদেরকে মানুষ অন্য চোখে দেখে, কিন্তু ইউরোপের দেশে নার্সদেরকে অনেক ভ্যালু দেয় এবং অনেক সম্মানে দেয়। তো আপনি যদি নার্সিং বিষয়ে আসতে চান তাও আপনি পারবেন, তো আপনাকে অবশ্যই বিএসসি কমপ্লিট করে আসতে হবে। তারপরে হচ্ছে আপনি ডেন্টাল নিয়ে পড়তে পারেন, কিন্তু ডেন্টালের মানে ভ্যালু আছে অনেক, অনেক ভ্যালু, কিন্তু এই জবের প্লেসটা অনেক কম, অনেক কম, মানে অনেক কম। সেই সুবাদে এটা অনেক কঠিন হয়ে যায়। তারপরে আরেকটা সাবজেক্ট হচ্ছে আচ্ছা, তো আমি কি বললাম, রেডিওগ্রাফি বলছি, ফিজিওথেরাপিস্ট বলছি, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি নিয়েও আপনি যদি পড়েন আপনি ফ্রিতে আসতে পারবেন। তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে ফুড সায়েন্স, মানে ফুড অ্যান্ড নিউট্রিশন, এই নিয়ে আপনি পড়লেও আপনি খুব সহজে বাইরে আসতে পারবেন এবং বিনামূল্যে। তো যারা বাংলাদেশে এখন আছেন বা আপনার সন্তান ভাইদেরকে আপনি পড়ানোর চিন্তা করতেছেন, তাদেরকে আপনি অবশ্যই চেষ্টা করেন নার্সিং পড়ানোর জন্য, যদি ফ্রি অফ কস্টে বাইরে পাঠাইতে চান। নার্সিং পড়ানোর জন্য, রেডিওগ্রাফি পড়ানোর জন্য, ফিজিওথেরাপি পড়ানোর জন্য, তারপরে আপনি সাইকোলজি পড়াইতে পারেন, তারপরে আপনি ফুড অ্যান্ড নিউট্রিশন পড়াইতে পারেন, মাইক্রোবায়োলজি পড়াইতে পারেন, বায়োকেমিস্ট্রি পড়াইতে পারেন, মানে এই সাবজেক্টগুলোতে বাইরে অনেক ডিমান্ড। তারপর হচ্ছে অকুপেশন থেরাপিস্ট, তারপর হচ্ছে আপনার অনেকগুলো স্কিল আপনি জানেন, মনে করেন আপনি ফ্রান্সের ভাষা জানেন, আপনি ইতালির ভাষা জানেন, আপনি নিউজিল্যান্ডের ভাষা জানেন, আপনি জার্মানির ভাষা জানেন, আপনি জাপানের ভাষা জানেন, অনেকগুলো ভাষা জানেন, আপনিও এই মানে ফ্রি অফ কস্টে আপনি বাইরের দেশে খুব সহজে আসতে পারবেন।
আসলে আমার এই ভিডিওটা মূল কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক বিষয় পড়াশোনা করি। কেউ আমরা বাংলা নিয়ে পড়ি, কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি। 4 বছর কিন্তু পরিশ্রম করতেছি, সময় দিচ্ছি, টাকা খরচ করতেছি, কিন্তু ইন দ্য এন্ড অফ ডেতে কি হচ্ছে, আমাদের অপশন কমে যাচ্ছে, আমাদের প্লেস গুলো কমে যাচ্ছে। দিন শেষে তো আপনাকে জব করতে হবে। আপনি যদি ভালো কিছু না করতে পারেন তাহলে তো খুবই কঠিন, তাই না?